প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম তোমাদের যে অষ্টম শ্রেণীর যে গণিত বই রয়েছে সেই গণিত বইয়ের মুনাফার যে অঙ্কগুলা রয়েছে 2.1 সেই অঙ্কগুলার গত ক্লাসে আমরা 1 নম্বর অঙ্কটা করিয়েছি। আজকে 2 নম্বর অঙ্কটা তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে, দেখো, এখানে বলা হয়েছে একজন দোকানদার কিছু ডাল এত টাকা বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকা বিক্রি করলে তার 6% লাভ হতো। অর্থাৎ আমাদেরকে উত্তর চাইছে যে 6% কত টাকা বিক্রি করলে 6% লাভ হবে, সেটা আমাদেরকে চাইছে। এখন আমরা লিখতে পারি যে আমি অঙ্কটা করিয়ে রাখছি, যেহেতু সময় যদি এখানে করি তাহলে সময় বেশি লাগবে, সেজন্য আগে তুলে রাখছি অঙ্কটা। তাহলে আমরা এখানে লিখতে পারি, মনে করি ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে আমরা জানি ক্ষতি যদি হয়, ক্ষতি হলে বিয়োগ হবে, ক্ষতি হলে বিয়োগ দ্বারা আমরা লিখতে পারি এই যে 5%, এই 5% ক্ষতিতে, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 সমান 95 টাকা। এটা আমরা ক্ষতিটা পেয়ে গেলাম। এখন আমরা আবার লিখতে পারি, যেহেতু 6% লাভে বলছে, তাহলে আবার আমরা লিখতে পারি আবার 6% লাভে বিক্রয় মূল্য লাভ হলে যোগ হবে 100 যোগ 6, তাহলে হবে 106 টাকা। এখন আমরা ক্ষতিতে বিক্রয় করলে 5% ক্ষতিতে বিক্রয় করলে এত টাকা হবে বিক্রয় মূল্য, আর 6% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে 106 টাকা। এখন আমরা লিখতে পারি, যেহেতু আমাদের কাছে এটা দেওয়া 2375 টাকা বিক্রয় মূল্যটা দেওয়া আছে, সেজন্য আমরা লিখতে পারি ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হয়। ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, তাহলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা, এটা আমরা লিখতে পারি। এখন আমরা ঐকিক নিয়মে করতে পারি যে, সুতরাং ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 95 ভাগে 106। এখন আমরা লিখতে পারি ক্ষতিতে বিক্রয় মূল্য, যেহেতু এটা ক্ষতিতে বিক্রয় করছে, তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 2375 টাকা হয়, তাহলে লাভে বিক্রয় মূল্য হবে 2375 উপরে যাবে, তাহলে আমরা কাটাকাটি করে 95 দিয়ে কাটাকাটি করে একবার যাবে, এরপরে 95 দিয়ে যদি 2300 কাটাকাটি করি তাহলে 25 বার যাবে। এখন 25 দিয়ে 106 কে গুণ করলে হবে 2650 টাকা। অর্থাৎ 2650 টাকায় যদি আমরা বিক্রয় করি তাহলে 6% লাভ হবে। তাহলে দেখো, অঙ্কটা অত্যন্ত সহজ। এরকম অঙ্ক যদি পরীক্ষা আসে তাহলে তোমরা এভাবে করবা। বাকি 1, 2, 3 তোমাদের যে মুনাফার 2 এর অঙ্কগুলো রয়েছে, সে অঙ্কগুলোর 1, 2, 3 তোমরা ঐকিক নিয়মে করবা। বাকি সব অঙ্ক তোমাদের সূত্রের মাধ্যমে নিয়ে তোমাদের অঙ্ক করানো হবে। অর্থাৎ সূত্রের মাধ্যমে কিভাবে অঙ্কগুলো করবা সেগুলো তোমাদেরকে পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানো হবে। অত্যন্ত সহজ, এবং যে পদ্ধতিতে অঙ্ক করলে তোমরা সহজে বুঝতে পারো সেই পদ্ধতিগুলা ইনশাআল্লাহ এখানে ইমপ্লিমেন্ট করা হবে। প্রত্যেকটা অঙ্ক আমার এনপি কোচিং সেন্টার যে পেজ রয়েছে সেই পেজে তোমাদের জন্য দেওয়া হবে, তোমরা সেখান থেকে এগুলা দেখে নিতে পারবা। আজকে এতটুকু, আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে।